welcome back to my YouTube channel Indian Spotlight. Today in this video I am not going to talk about any literature or any grammar topic. Today the topic of discussion is the next level of study after the pandemic gets over. So the financial crisis is a great matter. To deal with the problems, the government of India as well as any other state governments, they have their several scholarship schemes. If you know them properly, then you can get the benefit from all of them. But most of us are not aware that how to apply, when to apply and where to apply. As a result, they are not able to get this kind of profit from the government or any private organization. তো আমি এই ভিডিওটিতে কথা বলবো সেই সমস্ত স্কলারশিপ যেগুলো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাওয়া যায় যোগ্যতা অনুযায়ী। সুতরাং যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। প্রথমেই জানতে হবে যে স্কলারশিপ কি। হোয়াই ডু উই নিড আ স্কলারশিপ, আমাদের কেন স্কলারশিপের প্রয়োজন আছে। দ্য ইনসিডেন্টস অফ স্টুডেন্টস ড্রপিং আউট অফ স্কুল এডুকেশন ইজ স্টিল পার্মানেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে বুদ্ধি থাকার পরেও অনেক ছাত্রছাত্রী স্কুল এবং কলেজ স্তরে পড়াশোনা ছেড়ে দেবার যে ঘটনা, সেটা ভারতে এখনও প্রচলিত আছে। ওয়ান অফ দ্য মেজর রিজনস ফর দিস ড্রপ আউট ইজ দ্য ল্যাক অফ সাফিসিয়েন্ট ফাইন্যান্সিয়াল রিসোর্সেস। এই ড্রপ আউট হবার অন্যতম প্রধান কারণ হল পর্যাপ্ত আর্থিক সমস্যা। টু কার্ব দিস প্রবলেম, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রানস সেভারাল স্কলারশিপ স্কিমস দ্যাট লেন্ড আ গ্রেট হেল্প টু দ্য স্টুডেন্টস ইন নিড। অর্থাৎ এই সমস্যাটিকে রোধ করতে ভারত সরকার বিভিন্ন স্তরে স্কলারশিপ স্কিম পরিচালনা করে, যা অভাবী এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী। These school higher education scholarships are implemented by different government departments such as Ministry of Human Resource and Development NCERT, Central Board of Secondary Education, Ministry of Minority Affairs, etc. এই প্রকার সরকারি সংস্থাগুলো, যেগুলো কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, যে কোনো রাজ্যের শিক্ষা বিভাগ, এনসিইআরটি, সিবিএসসি এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক দ্বারা প্রতি বছর অগণিত ছাত্রছাত্রীদের দেওয়া হয়। এরপর আমরা বুঝি গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট স্কলারশিপ, সরকারি এবং বেসরকারি স্কলারশিপগুলোকে। ইম্পর্টেন্ট ফর ক্লাস 10 টু কলেজ স্টুডেন্টস। আমি এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 10 থেকে কলেজ স্টুডেন্টদের জন্য তারা কী প্রকারের আর্থিক সাহায্য এই স্কলারশিপের মাধ্যমে পেতে পারে। পেমেন্ট ফ্রম 25,000 টু 1 লাখ পার ইয়ার। এই স্কলারশিপগুলোতে অ্যাপ্লিকেশন করলে পরবর্তীকালে 25,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় প্রতি বছর শিক্ষার বিভিন্ন স্তরে এবং উচ্চশিক্ষার জন্য। নো অ্যাপ্লিকেশন ফি ইজ টেকেন। এই প্রকারের যে স্কলারশিপগুলো আছে তাতে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো টাকা পে করতে হয় না। ইট ইজ আ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট প্রসেস। তাই যতগুলো এলিজিবিলিটি কারো হবে ততগুলোতেই অ্যাপ্লিকেশন করা ভালো। ইট নিডস স্ক্যান ডকুমেন্টস। আমরা সকলেই এখন স্মার্টফোন ব্যবহার করি, তাই এই স্কলারশিপগুলোতে যে অ্যাপ্লিকেশনের যে ফর্ম ফিল আপ হয় সেখানে কিছু ডকুমেন্টসের প্রয়োজন, যেগুলো নিজেদের স্মার্টফোনে স্ক্যান করে রাখা ভালো। যে কোনো প্রয়োজনে কাজে লাগতে পারে। কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে সেগুলো আমি এই ভিডিওটিতেই পরবর্তীকালে তোমাদের জানিয়ে দিচ্ছি। ফলো দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য অর্গানাইজেশন। যে স্কলারশিপগুলোতে কেউ অ্যাপ্লাই করতে আগ্রহী তার জন্য সরকারি বা বেসরকারি সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা টাইম টু টাইম চেক করতে হবে, যাতে যে কোনো প্রকার বিঘ্ন না ঘটে। সেই সম্পর্কে বিশদ তথ্য বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য কি কি কাগজপত্র বা ডকুমেন্টস তোমাদের অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লাইং সাবমিট করতে হবে সেগুলো নিয়েই এই ভিডিওটিতে এবার আলোচনা করব। মার্কশিট অফ লাস্ট পাসড এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের পাস করা শেষ পরীক্ষার যে মার্কশিট সেটা তোমাদেরকে
জমা করতে হবে, সেটা ক্লাস 10th হোক, ক্লাস 12th হোক, এবং কেউ যদি কোনো পোস্ট গ্র্যাজুয়েশন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করে তাদের অবশ্যই গ্র্যাজুয়েশনের মার্কশিট সাবমিট করতে হবে। অ্যাজ আ ফটো আইডি প্রুফ ইউ হ্যাভ টু সাবমিট আধার কার্ড। ফটো আইডি প্রুফ হিসাবে তোমাদেরকে আধার কার্ডের ফটোকপি দিতে হবে। ব্যাঙ্ক ডিটেলস উইথ আইএফএসসি কোড। ব্যাঙ্ক ডিটেলস বলতে এখানে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং তার আইএফএসসি কোড তোমাদের অফলাইন এবং অনলাইন যাই প্রসেসিং হোক না কেন তোমাদেরকে সেখানে দিতে হবে। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট বলতে আমাদের পারিবারিক বাৎসরিক আয়ের যে শংসাপত্র সেটা তোমাদের জমা করতে হবে। কাস্ট সার্টিফিকেট ফর মাইনরিটিজ। যদি কোনো স্কলারশিপ ধর্মভিত্তিক হয়, ফর রিলিজিয়ান বেসড অ্যাপ্লিকেশন অর স্কলারশিপ, তাহলে তোমাদের অবশ্যই অ্যাজ আ প্রুফ কাস্ট সার্টিফিকেট জমা করতে হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ব্যাঙ্ক ডিটেলস উইথ আইএফএসসি কোড যদি কারো নিজের অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকে খোলা না থাকে তাহলে তোমরা তোমাদের পরিবারের যে কারো ব্যাংক আইডি বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইউজ করতে পারো। এগুলো একটি স্ট্যান্ডার্ড লিস্ট অফ ডকুমেন্টস, বেশিরভাগ অর্গানাইজেশনেই এগুলোই ব্যবহার করে থাকে। এবার একে একে বিভিন্ন প্রকার যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমেই যে পরীক্ষার নাম আসে সেটা হলো এনটিএসই। এনটিএসসির ফুল অর্থ বা ফুল নেম হলো ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। এই পরীক্ষাটি নেয় সর্বভারতীয় শিক্ষা সংস্থা এনসিইআরটি, যারা সরকারি ক্ষেত্রে বিভিন্ন প্রকার বই এবং সিলেবাস সম্পর্কে কাজ করে। এলিজিবিলিটি: বয়েজ অ্যান্ড গার্লস স্টুডেন্টস স্টাডিং ইন ক্লাস 10th, অর্থাৎ ভারতের যে কোনো বোর্ডে, সেটা কেন্দ্রীয় বোর্ড হোক, সিবিএসসি, আইএসসি এবং অন্য যে কোনো স্টেট বোর্ড হোক না কেন, সেখানে ছাত্র এবং ছাত্রীরা যদি ক্লাস 10th পড়াশোনা করে থাকে তাহলে তারা এই ফর্ম ফিল আপ বা এই পরীক্ষার জন্য এলিজেবল। লেভেল: স্টেট অ্যান্ড ন্যাশনাল। যেহেতু এই পরীক্ষা দুটো স্টেজে হয়, একটা হচ্ছে স্টেট লেভেল রাজ্য স্তরে এবং আরেকটা হচ্ছে জাতীয় স্তরে সর্বভারতীয় স্তরে। নাম্বার অফ সেকশনস ইন ইচ সেকশনস, সেটা হচ্ছে দুটো, অর্থাৎ দুটো স্টেজে এই পরীক্ষা হয়। এবং টাইপস অফ কোশ্চেন্স এমসিকিউজ, অর্থাৎ এই পরীক্ষাতে এমসিকিউ টাইপের কোশ্চেন্স দেওয়া হয়। টোটাল নাম্বার অফ সেকশনস ইন ইচ স্টেজ ইজ 2। টোটাল নাম্বার অফ কোশ্চেন্স ইন ইচ স্টেজ 200। 200টা নাম্বারের বা 200টা কোশ্চেন এর পরীক্ষা এখানে হয়। টোটাল ডিউরেশন অফ দিস এক্সাম ইজ 2 আওয়ার্স। এই পরীক্ষাটি হয় 2 ঘন্টা ব্যাপী। নো নেগেটিভ মার্কিং ইজ দেয়ার। এই পরীক্ষাতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ কেউ যদি কোনো কোশ্চেনের আনসার ভুল করে তবুও তার জন্য কোনো মার্কস কাটা যায় না। মেধাবী এবং অভাবী ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগের নাম হল স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মিন্স স্কলারশিপ। এটা সমাজে আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যেখানে তারা পশ্চিমবঙ্গ সরকারের থেকে স্কলারশিপ পেতে পারে। এই স্কলারশিপটিতে কিছু নতুন পুনর্গঠন করা হয়েছে। এর ফলে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের সে কলা, বাণিজ্য এবং বিজ্ঞান এবং স্নাতকোত্তর স্তর কলা, বাণিজ্য এবং বিজ্ঞান, এছাড়াও কিছু বৃত্তিমূলক কোর্স, নেট, এমফিল, পিএইচডি এবং ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, বিভিন্ন প্রকারের মেডিকেল ডিগ্রি, সেটা নর্মাল মেডিকেল অথবা প্যারামেডিক্যাল এবং ডিপ্লোমা কোর্সের জন্য সরকারের তরফ থেকে মাসে কিছু টাকা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া হয়। এই প্রকার স্কলারশিপের সাধারণত অ্যাপ্লিকেশন চালু হয় সেপ্টেম্বর মাস নাগাদ। তার জন্য তোমাদেরকে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে www.svmcm.wbhed.gov.in এ লগ ইন করে দেখতে হবে। এছাড়া
যদি এই স্কলারশিপের ব্যাপারে কেউ আরও বিশদ তথ্য জানতে চাও তাহলে অবশ্যই তোমাদের সরকারের যে টোল ফ্রি হেল্পলাইন নাম্বার 18001028028014 এখানেও তোমরা যোগাযোগ করে এই সম্পর্কে অনেক কিছুই জানতে পারো। বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ ওয়েস্ট বেঙ্গল। You must be a girl student with a domicile of ওয়েস্ট বেঙ্গল। এটা একটি স্কলারশিপ যেটি শুধুমাত্র মেয়েদের জন্য। তার জন্য তোমাদের অবশ্যই পশ্চিমবাংলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ইউ শুড হ্যাভ পাসড ক্লাস 12 ফ্রম অ্যানি বোর্ড অ্যান্ড মাস্ট বি স্টাডিং ইঞ্জিনিয়ারিং, মেডিসিন অর বেসিক সায়েন্স অ্যাট আ রেপুটেড ইনস্টিটিউশন ইন ওয়েস্ট বেঙ্গল। তার জন্য তোমাকে ক্লাস 12 পাস করে থাকতে হবে এবং তোমাকে পড়তে হবে যে কোনো উল্লেখযোগ্য বা সরকারি কোনো প্রতিষ্ঠানে, সেটা হতে পারে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ অথবা বেসিক সায়েন্স যেটা হচ্ছে জেনারেল কোর্স সায়েন্সের, তার জন্য। এবার দেখে নেব আলো স্কলারশিপের ব্যাপারে। এই স্কলারশিপটি পরিচালনা করে আলো ফাউন্ডেশন। আলো ফাউন্ডেশন পশ্চিমবাংলার একটি অলাভজনক সংস্থা অর্থাৎ প্রাইভেট অর্গানাইজেশন। 2012 সালে এই আলো নামক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটি রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের 2007 সালের যে ব্যাচ তাদের ছাত্রছাত্রীদের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হতো। পরবর্তীকালে অনেক ভালো ব্যক্তি এই আলো ফাউন্ডেশনের সাথে জড়িত হয়ে পড়ে। এই স্কলারশিপটি প্রযোজ্য উচ্চ মাধ্যমিকে পড়া ছাত্রছাত্রীদের জন্যে। যদি কেউ মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিভাগ, সে কলা, বাণিজ্য এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে থাকলে সে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। সাধারণত আবেদন করা শুরু হয় সেপ্টেম্বর মাস নাগাদ এবং যেটা চলে 1 মাস পর্যন্ত, অর্থাৎ আবেদনের শেষ তারিখ হয় অক্টোবর মাস। আবেদন করা যেতে পারে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে এই স্কলারশিপের ব্যাপারে জানার জন্য তা হলো alo.org.in। এই ওয়েবসাইট ফলো করলে তোমরা এই স্কলারশিপের ব্যাপারে বিশদ তথ্য তোমরা নিজেরাও জেনে যেতে পারো। সীতারাম জিন্দাল স্কলারশিপ। এই স্কলারশিপটি পরিচালনা করে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন। সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদনকারীর শিক্ষা কোর্সের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে স্কলারশিপ দিয়ে থাকে। ছাত্রছাত্রীর শিক্ষার বিভিন্ন ধাপের উপর নির্ভর করে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত এই স্কলারশিপ তারা পেয়ে থাকে। তার জন্য তাদের পড়ে থাকতে হবে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তরের বিভিন্ন প্রকারের ছাত্র এবং ছাত্রী তারা অ্যাপ্লিকেশন করতে পারে। আবেদনের কোনো সময় নেই, যে কোনো সময় এই আবেদন করা যেতে পারে। আবেদন করা হয় অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই। তার জন্য তোমাদের এর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সীতারাম জিন্দাল foundation.org, এখানে তোমাদের নিয়মিত টাইম টু টাইম ভিজিট করতে হবে এই স্কলারশিপের সম্পর্কে আরও বিশদে জানার জন্য। প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপের তথ্য সম্পর্কে জানা যাক। এই স্কলারশিপটি পরিচালনা করে এমপি বিড়লা অ্যাপেক্স চ্যারিটেবল ট্রাস্ট। যারা প্রথম বর্ষে অধ্যয়নরত ছাত্রছাত্রী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর এই স্কলারশিপটি দেওয়া হয় এবং নির্বাচিত ছাত্র এবং ছাত্রীরা 25 জন সর্বোচ্চ 24,000 বাৎসরিক এই টাকা পেয়ে থাকে তাদের পড়াশোনার খরচ এবং হোস্টেল ফি বাবদ। সাধারণত আবেদন শুরু হয় আগস্ট মাসে, আবেদন শেষ হয় নভেম্বর মাসে। তার জন্য এই ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন করা হয় অফলাইনে করার জন্য ছাত্রছাত্রীদের কি করতে হবে তা হলো এদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে pbs.southpoint.edu.in, এখান থেকে একটি আবেদনপত্রের ডাউনলোড করে নিতে হবে। তার সাথে নিজের পরিবারের এবং শিক্ষাগত যোগ্যতার সম্পূর্ণ বিবরণ ইত্যাদি তথ্য দিয়ে তাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে তোমার আবেদনপত্রটি। অনেক দরিদ্র ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে
পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে ওয়েসিস স্কলারশিপ। এই বৃত্তিটির আওতায় পশ্চিমবঙ্গের এসসি, এসটি এবং ওবিসি শ্রেণীতে অধ্যয়নরত দরিদ্র ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের ফল লাভ করে থাকে। ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপটি পরিচালনা করে পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এই স্কলারশিপটিতে কারা উপযুক্ত? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্র এবং ছাত্রীরা। এখানে আবেদন করা হয় অফলাইনে। এই স্কলারশিপে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট oasis.gov.in তোমরা ফলো করতে পারো। এবার খুব সংক্ষেপে আমি আলোচনা করব এই স্কলারশিপ কাদের দেওয়া হয়। প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর এসসি স্টুডেন্টস, অর্থাৎ মাধ্যমিকের আগে এসসি স্টুডেন্টদের এই স্কলারশিপ দেওয়া হয়। প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর এসটি স্টুডেন্ট, অর্থাৎ মাধ্যমিকের আগে এসটি স্টুডেন্টদের জন্যেও এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর এসসি এসটি স্টুডেন্ট, এসসি এবং এসটি স্টুডেন্টদের জন্য পোস্ট ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পড়ার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। কিভাবে ওবিসিরা এর লাভবান হয় তা হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এর মাধ্যমে, অর্থাৎ ওবিসিদের জন্য এই স্কলারশিপটি প্রযোজ্য মাধ্যমিকের পর। দেখে নেব জিপি বিড়লা স্কলারশিপের খুঁটিনাটি তথ্যের ব্যাপারে। এই স্কলারশিপটি পরিচালনা করে জিপি বিড়লা ফাউন্ডেশন। জিপি বিড়লা স্কলারশিপ দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের তাদের লেখাপড়াকালীন এক সময়ের জন্য আর্থিক সাহায্য দিয়ে থাকে। এই স্কলারশিপ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করার পর দেওয়া হয়ে থাকে। আবেদনের জন্য ছাত্রছাত্রীরা অফলাইনে তাদের স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এটি একটি বেসরকারি সংস্থার অনুদান, তাই জিপি বিড়লা স্কলারশিপ গ্রহণকারী ছাত্রছাত্রীরা অন্যান্য সরকারি যে স্কলারশিপগুলো রয়েছে সেখানেও তারা আবেদন করতে পারে। এই স্কলারশিপ সাধারণত দেওয়া হয় 100 জন ছাত্রছাত্রীকে। তার জন্য যে শতকরা নাম্বার দরকার তাও আমি আলোচনা করে বলে দিচ্ছি। এখানে তোমাদের উচ্চ মাধ্যমিকে তোমরা যদি কোনো রাজ্য বোর্ড থেকে পরীক্ষা দাও তাহলে 80% নাম্বার, এবং যদি তোমরা সিবিএসসি বা আইসিএসসির পরীক্ষার্থী হয়ে থাকো উচ্চ মাধ্যমিক স্তরে তাহলে তোমাদের দরকার 85% মার্কস, অর্থাৎ 85% মার্কস। আবেদন শুরু করা হয় জুলাই মাসে, আবেদনের সময়সীমা শেষ হয় সেপ্টেম্বর মাস নাগাদ। এবং এই স্কলারশিপে এককালীন টাকা দেওয়া হয় 50,000 টাকার মতো। অফলাইনের মাধ্যম আগেও বলেছি অফলাইন, এবং তার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইট জিপি বিড়লা edufoundation.com, এই ওয়েবসাইটটি তোমরাকে নিয়মিত ফলো করতে হবে। এবার বলবো অনন্ত মেরিট স্কলারশিপের ব্যাপারে। 2011 সালে 252 জন ছাত্রছাত্রীকে এই স্কলারশিপ প্রদান করে অনন্ত মেরিট স্কলারশিপের যাত্রা শুরু হয়। উচ্চ মাধ্যমিকে 70% বেশি নাম্বার পাওয়া ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করা হয়। পরবর্তীকালে 2012 সাল নাগাদ তারা 5000 জন ছাত্রছাত্রীকে এই স্কলারশিপ দিয়ে থাকে। এখন এই স্কলারশিপের উদ্দেশ্য হল 2020 বা 21 সালের মাঝামাঝি 1 লক্ষ ছাত্রছাত্রীকে তারা এই স্কলারশিপের আওতায় আনতে চলেছে। এই স্কলারশিপটি দিয়ে থাকে অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভ, পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য উপযুক্ত। আবেদন করা যেতে পারে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই। তার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা হলো www.anantoeducation.org, এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করতে হবে যদি তোমরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও। এবার বলবো পারম্পরিক স্কলারশিপের ব্যাপারে। এই স্কলারশিপটি শুধুমাত্র দ্বাদশ শ্রেণী পাস করার পর দেওয়া হয়ে থাকে, 12 পাসের পর। আবেদনের জন্য ছাত্রছাত্রীরা অনলাইনে
তাদের স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এটি একটি বেসরকারি সংস্থার অনুদান যেটা প্রদান করে পারম্পরিক অর্গানাইজেশন নামের একটি সংস্থা। এখানে কেউ যদি স্কলারশিপ পেয়ে থাকে তারা সরকারি স্কলারশিপের জন্যেও আবেদন করতে পারে। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, নার্সিং, গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সের জন্য এই পারম্পরিক স্কলারশিপ দেওয়া হয়ে থাকে মেধাবী এবং দরিদ্র ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। এখানে আবেদনের কোনো শেষ তারিখ নেই। অনলাইনে আবেদনের ঠিকানা paramparik.org। যদি এই স্কলারশিপ সম্পর্কে তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই এই সংস্থাটিকে ইমেলও করতে পারো। তাদের ইমেল আইডি হলো paramparik_traditional@yahoo.co.in। আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ স্কলারশিপের ব্যাপারে, যার নাম নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপটি সিএম রিলিফ ফান্ড স্কলারশিপ নামেও পরিচিত। পশ্চিমবঙ্গ সরকারের চালু করা ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপটি প্রযোজ্য। এই স্কলারশিপের জন্য প্রয়োজনীয় অর্থ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদান করা হয়ে থাকে। আবেদনকারী ছাত্রছাত্রীদের মধ্য থেকে তাদের মেধার উপর ভিত্তি করেই এই স্কলারশিপে নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রতিটি ছাত্রছাত্রীকে তাদের পড়াশোনার খরচ মেটানোর জন্য বার্ষিক 10,000 টাকা করে দেওয়া হয়। এই টাকার পরিমাণ ছাত্রছাত্রীদের কোর্সের উপর নির্ভর করে থাকে। নবান্ন স্কলারশিপের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যে শিক্ষার মান তা বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী এই উচ্চশিক্ষা লাভ করার সুযোগ পেতে পারে। তাহলে আলোচনা করব কারা এই আবেদনের জন্য যোগ্য। যেসব ছাত্রছাত্রী ক্লাস 12, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, মেডিকেল, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সে অধ্যয়নরত পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে অথবা কলেজে। এই অ্যাপ্লিকেশন করা হয় সাধারণত অফলাইনে। হোয়েন টু অ্যাপ্লাই, বিগিনিং অফ দ্য সেশন, যে কোনো সেশন শুরুর দিকে এর জন্য অ্যাপ্লিকেশন নেওয়া হয়। এই সম্পর্কিত আরও তথ্য বিশদে জানার জন্য www.wbcmo.gov.in এই ওয়েবসাইটে তোমরা নিয়মিত যোগাযোগ রাখতে পারো। আগের স্কলারশিপগুলো ছাড়াও আরও একটি স্কলারশিপ, তার নাম হলো ঐক্যশ্রী প্রকল্প, বা যেটা WBMDFC স্কলারশিপ নামেও পরিচিত। এই স্কলারশিপটি একটি কাস্ট বেসড আর রিলিজিয়ান বেসড স্কলারশিপ। এর জন্য তোমাদের অবশ্যই মুসলিম, খ্রিশ্চান, শিখ, বৌদ্ধ বা জৈন ধর্মাবলম্বী ছাত্র বা ছাত্রী হতে হবে। এটি পরিচালনা করে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্র এবং ছাত্রীরা, সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র এবং ছাত্রীরা এই স্কলারশিপটি সুবিধা পেতে পারে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট হলো www.wbmdfc.org। আগের আলোচনা করা স্কলারশিপগুলো ছাড়াও কেন্দ্রীয় সরকার, বিভিন্ন রাজ্য সরকার এবং বেসরকারি সংস্থাগুলো প্রতি বছরই তাদের কিছু অর্থ বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে সারা ভারতব্যাপী সাহায্য করে থাকে। সেই সব স্কলারশিপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কন্যাশ্রী স্কলারশিপ, হিন্দি স্কলারশিপ স্কিম ওয়েস্ট বেঙ্গল, কোলগেট স্কলারশিপ, HDFC স্কলারশিপ, প্রি ম্যাট্রিক্স আর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস। যারা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য এই স্কলারশিপটি প্রযোজ্য। প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্কিম ফর মাইনরিটিজ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিম ফর মাইনরিটিজ। আমি হয়তো আগে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, প্রি ম্যাট্রিক বলতে ক্লাস 10th আগে, পোস্ট ম্যাট্রিক বলতে তারপরে। এরপর সেন্ট্রাল
sector scheme for scholarship college and university students, Prime Minister Scholarship Scheme, National Fellowship and Scholarship for Higher Education of ST Students, Kishore Boigyanik Prohotsan Yojana, Swarno Jayanti Fellowship Scheme, PG Scholarships for Professional Courses for SC এবং ST, Postgraduate Indira Gandhi Scholarship for Single Girl Child, Women Scientist Scheme C, AICTE Pragati Scholarship for Girls, AICTE Saksham Scholarship Scheme। এগুলো হচ্ছে একটা সম্পূর্ণ লিস্ট যেগুলো তোমরা অ্যাপ্লিকেশনও করতে পারো। ভিডিওটির সবশেষে আমি আবারও বলি, যে কোনো স্কলারশিপে আবেদন করার আগে সেই স্কলারশিপের ব্যাপারে প্রয়োজনীয় তথ্য তোমরা ওয়েবসাইট থেকে যাচাই করে নাও, যেমন আবেদনের সময়, আবেদনের যোগ্যতা কী, কিভাবে আবেদন করবে, স্কলারশিপের অর্থের পরিমাণ কতটা পাওয়া যায়, কিভাবে তাদের সাথে সম্পর্ক করবে, সব কিছু ডিটেলস তোমরা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে নিয়ে ফেলো। ইফ ইউ স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড নিড অ্যানি অ্যাসিস্ট্যান্স ফিনিশিং ইট, কাইন্ডলি ইমেল আস